নারীদের যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করা হবে, জামালপুরে জনসভায় জামায়াত আমির। কাল খুলনা ও যশোরের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান, প্রস্তুতি সম্পন্ন। 12 জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টাল ও সাধারণ ভোটের ব্যালট দেওয়া শুরু করেছে ইসি। গণঅভ্যুত্থানের সাভারে 7 জনকে হত্যা ও লাশ পুড়িয়ে দেওয়ার মামলার রায় 5 ফেব্রুয়ারি। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নারীদের ঘরে বন্দি করে রাখা যাবে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ করা হবে না। নারীদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। জামালপুর ও শেরপুর নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। এর আগে শেরপুরের বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন জামায়াত আমির। পরে কবর জিয়ারত করেন তিনি। আবির আহমেদের রিপোর্ট, ক্যামেরায় আনিস রহমান। দীর্ঘ 25 বছর পর জামালপুরে জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের এই উচ্ছ্বাস এবং 11 দলীয় নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ। জামাত আমির আসার পূর্বেই হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের স্থল। একদিনের নির্বাচনী সফরে জামালপুর জেলার জনসভায় যোগ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ধর্ম বর্ণে হবে না কোনো ভেদাভেদ। নিশ্চিত হবে ইনশাআল্লাহ। নারীদের ঘরে বন্দি রাখা যাবে না জানিয়ে তিনি বলেন, যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। আপনারা গৃহে, চলাচলে, কর্মস্থলে 3 জায়গায় সব কিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যোগ্যতার ভিত্তিতে আপনাদের হাতে দেশ গড়ার কাজও তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এর আগে শেরপুর জনসভায় যোগ দেন জামাতের আমির। বলেন, এখন থেকে পাহারা, কেউ সহিংসতা করলে জবাব দেয়া হবে। এখন থেকে পাহারা দেবেন। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে চাইবেন না। এদিকে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত শ্রীবর্দী উপজেলা জামাতের নেতা রেজাউল করিমের স্ত্রী সন্তানের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, তুচ্ছ শান্তির জন্য হানাহানি হবে না, এমন দেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী। এদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। আল্লাহ, তুমি সব দেখছো। আমি আমাকে সহ আমাদের সবাইকে তোমার কাছে হাওলা করি। আল্লাহ তাআলা এই এলাকার মানুষের উপর শান্তি এবং রহমত বর্ষণ করবে। নির্বাচনকে সামনে রেখে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। এসব কর্মসূচির প্রভাব ভোটের সমীকরণে কতটা প্রতিফলিত হবে সেই দিকে এখন নজর রাজনৈতিক দলগুলোর। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নের দিকেই তাদের মূল লক্ষ্য। আবির আহমেদ, এনটিভি নিউজ, শেরপুর। নির্বাচন ঘনিয়ে আসায় দম ফেলার যেন সময় নেই প্রার্থীদের। নাওয়া খাওয়া ভুলে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন তারা। ভোটারদের কাছে বলেছেন নিজেদের পরিকল্পনার কথা, তবে ভোটাররা বলছেন সৎ যোগ্য ব্যক্তিকে তারা নির্বাচিত করবেন। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় গণসংযোগ করেছেন। একজন ভোটারের কাছ থেকে মাটির একটি ব্যাংক পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। এ সময় তিনি অভিযোগ করেন, একটি দল মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকারটাকে ঠিক নির্বাচন করতে না পারি, সঠিক লোক থেকে যদি ভোট দিতে না পারি, তাহলে আমাদের কোনো কাজ হবে না। ভোটের দিন বা ভোটের সময় বা অন্য সময় কখনো কোনো যোগ হবে না। আমরা সেটা শক্ত হাতেই দমন করব।
সিরাজগঞ্জ ৬ আসনে এনসিপির প্রার্থী সাইফ মোস্তাফিজের পক্ষে গণসংযোগে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একটা দল যারা নিজেদেরকে জাতীয়তাবাদের পতাকাধারী বলে, তারা লন্ডন থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসা অতিথি পাখিদেরকে মনোনয়ন দিচ্ছে। কক্সবাজার ১ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেউলা মানিকপাড়া এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় যোগ দেন। তিনি বলেন, এদেশের স্বাধীনতা যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। এদেশের মানুষ এটা চায় না। আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত। খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়নে গণসংযোগ করেন ৫ আসনে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। আর ৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল তেরোখাদা স্কুল মাঠে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দেন। রুখে দাঁড়াতে কুমিল্লা ৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ হা ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। নরসিংদী ১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে যোগ দেন। নওগাঁ ১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান উপজেলার সরাইগাছি মাঠের জনসভায় যোগ দেন। এছাড়া শরীয়তপুর, লক্ষ্মীপুর, ঝালকাঠি, নাটোর, কুষ্টিয়া, মোংলা সহ সারা দেশে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। প্রবাসীদের ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বরিশাল সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ডিজিটাল ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, ভোট প্রদানের ক্ষেত্রে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। অপতথ্য ও গুজব প্রতিরোধে সত্য এবং সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথাও বলেন ইসি। 12 জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টাল ও সাধারণ ভোটের ব্যালট দেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্র জানায়, 3 পার্বত্য জেলা ও বরিশাল বিভাগের 4 জেলা ছাড়াও হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও লক্ষ্মীপুর। এদিকে দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে জেলার 5টি আসনের প্রার্থীদের এজেন্টদের সামনে নিবন্ধিত 18,087 জন ভোটারের জন্য 43টি পোস্টাল ব্যালট বাক্স লক করা হয়। স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এজেন্ট ও প্রিজাইডিং অফিসারদের উপস্থিতিতে ব্যালট বাক্স লক করা হয়। আবেদনের প্রেক্ষিতে এবার জাতীয় নির্বাচনে নাটোর জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন 41 জন বন্দী। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, লেভেল প্লেইং ফিল্ডের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের গ্রেফতারকৃত 6 জন নেতাকর্মীর প্রত্যেককে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে গাইবান্ধা আদালতে পুলিশ আসামিদের 7 দিনের রিমান্ড আবেদন করে। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রত্যেক আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত 25 জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হোসেন গোলাপকে পুলিশ গ্রেফতার করতে গেলে আওয়ামী লীগের সমর্থকরা পুলিশের উপর হামলা করে। এতে পুলিশের 3 জন এসআই ও 1 কনস্টেবল আহত হন। গোবিন্দগঞ্জ থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব সফলভাবে আয়োজন করেছে ফ্রেশার রিসেপশন। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজনের মাধ্যমে নবনিযুক্ত সাধারণ সদস্যদের জন্য একটি প্রাণবন্ত ও স্মরণীয় স্বাগত জানানো হয়। এ সময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইন্তেখাব ফারদিন তুর্যের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ আলমগীর, কমার্শিয়াল ডিভিশন পে রোল বিজনেস বিকাশের ভাইস প্রেসিডেন্ট সারাবার কুমার চন্দ। সমাপনী পর্বে নতুন সদস্যদের জন্য একটি স্বাগতপূর্ণ, অনুপ্রেরণামূলক ও আন্তঃক্রিয়ামূলক পরিবেশ তৈরি করা, যেখানে তারা সিনিয়র শিক্ষক ও ইন্ডাস্ট্রি পেশাজীবীদের সঙ্গে সংযোগ স্থাপন করে তাদের যাত্রা শুরু করতে পারবেন।
ফরিদপুরে ৫ দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। দেশমাতৃকার কল্যাণ ও বিশ্ব শান্তি কামনায় ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অষ্টকালীন গান ছাড়াও বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 10 মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে শিক্ষাবৃত্তি। সাভারে ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলা সমিতির উদ্যোগে তুলে দেওয়া হয় এই শিক্ষাবৃত্তির টাকা। জোরপোল এলাকায় কনভেনশন হলে কৃতি শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হরিণাকুণ্ডু উপজেলা সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। মুন্সিগঞ্জের মাইজপাড়ায় শুরু হয়েছে মাইজপাড়া প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কায়েস সওদাগর মিয়া, রাড়ীখাল ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সহ টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।